ভোল্টেজের মেশিনের নাম কি? জীবনে কোনোদিন ভোল্টেজ মেপেছি? কথা বলে এই বাবাজি, বছরে বছরে শরীর চেক আপ করছেন, ভেতরটা কেমন আছে দেখছেন, তো মাঝে মাঝে ইমানটা একবার কি চেক আপ করা দরকার ছিল না, যে মালটা ঠিক আছে কিনা দেখি? হ্যাঁ, আমরা কি মুসলমান না? দেখুন, দুঃখ নেবেন না, কোরআন যেটা বলেছে ওটা ফাইনাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অপণ্ডিতপুরের বাবাজিরা কোরআন শোনাচ্ছে, ইমানদারিরা তোমরা ইমান আনো। কারা? ইমানদাররা। ইমানদাররা কি ইমান আনবে? তাহলে বোঝা যাচ্ছে এই ইমান চাইছে না। আল্লাহ শোনাচ্ছে, তুমি ইমানদার বলে দাবি করো, ওই ইমান আমার লাগবে না, আমি যেমন ইমান চাইছি তেমন আনো। স্কুলে পড়াশোনা করছে ছেলে কটা, মুরব্বি বলছে ওরে পড়ার মতো পড়, শুধু ওই রকম পড়িস না। তার মানে আমি যে পড়াটা পড়ছি ওটা পড়া বলে না, আমাকে পড়ার মতো পড়তে হবে। হ্যাঁ না বলেন? কোরআন শুনে দিয়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রাব্বুল জালাল শোনাচ্ছে, ঈমান মুমিনের নমুনা শোনো, যারা আল্লাহর উপরে রাসূল পাক্কা বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তার উপরে জমে গেছে, কেউ সরাতে পারে না। মুসলমানের ছেলে বলে মাথায় টুপি দেওয়া ভালো, কিন্তু পাড়ার লোকের জ্বলনে দিতে পারছি না, মুখে দাড়ি রাখা ভালো, ফেরিওয়ালা ব্যবসা করি, পাড়ায় পাড়ায় যেতে হয় তাই পারছি না। আমি মুসলমানের ছেলে, বড় জামা পরা ভালো, কিন্তু এত বড় পাঞ্জাবি পরে ঘুরতে পারি না। এটা হলো মুসলমানের সব থেকে কমই ভোল্টেজ নাই, তাই পাচ্ছ না। ও বাপজিরা, আমার সোনারা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যার জন্য বুদ্ধিজীবীরা কোরআন শুনে সুম্মালাম ইয়ারতাবু, জমে যাও, নড়াচড়া করলে হবে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা কোন ইমানে তোমার কাছে ফায়দা দেবে? কোরআন শুনে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনেছেন, আল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওদের ঈমানের কথা বলেছি। ওয়া হাজারু, যারা আমার ডাক শুনে হিজরত করেছে, চাষের মধ্যে ছিল, আযান শুনে চাষ ছেড়েছে, আর চাকরির মধ্যে ছিল, আযান শুনে ছেড়ে দিয়েছে। শুনি যে আমি যখন ডাকবো, চাষি চাষ ছাড়বে, ব্যবসায়ী ব্যবসা ছাড়বে, কলওয়ালা কল ছাড়বে, কারখানাওয়ালা কারখানা ছাড়বে, অফিসার অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, বিশ্বের যেখানে সে থাকবে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি ডাকলে তাকে আমার ঘরে দেখতে পাবে, অন্য কোনো জায়গায় দেখতে পাবে না। মুসলমানের নমুনা, কোরআন যখন ডাক দিয়েছে কারো কথা শুনবে না, মুসলমানের নমুনা, আল্লাহ যখন ডাক দিয়েছে কোনো জায়গায় পাবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, রাস্তা যত বাধা হবে, কারোর বাধা মানবে না, বিবির বাধা মানবে না, বাচ্চার বাধা মানবে না, আব্বার বাধা মানবে না, আম্মার বাধা মানবে না, দুনিয়ায় কারোর বাধা মানবে না। আল্লাহ বলে মুমিন যখন আমি ডাকবো কারোর বাধা মানবে না। এতিম মিসকিন গরিব পেলে বুকের কাছে জড়িয়ে নেবে, কোলে থেকে ফেলবে না। এটা মুমিনের হলো নমুনা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে ক্ষমা করে দেব, তাদের জন্য উত্তম রুজির ব্যবস্থা করব। মুমিনের এই তিনটে হলো নমুনা। কি গো বাবাজিরা, আপনার আমার নমুনা কিরকম বলেন? আল্লাহর ডাকে বেশি রাজি না বিবির ডাকে? জোরে বলেন।
রাসূল দেখেছেন যুদ্ধের জন্য সাহাবী তৈরি। বিবির কাছে এসে বলছে, বিবি আসসালামু আলাইকুম। তো বলছে ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে একটা মজার গল্প শোনাবো। বলে একটু দাঁড়াও, আমি নাস্তা করছি, তোমাকে নাস্তা খাওয়াবো আর তুমি শোনাবে আর আমি শুনবো। বলছে বিবি নাস্তা খাওয়া হবে, শোনানো হবে, কিন্তু গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। বলে রাখো তোমার নাস্তা, আগে শোনাও, পরে নাস্তা খাবো। নাস্তা রেখে দিয়ে বসেছে, স্বামী গল্প শোনাবে আর বিবি শুনবে। শোনাচ্ছে, বিবি যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছি। বললেন আলহামদুলিল্লাহ। বললে বিবি আর একটা কথা এখনো বলি নাই। বলে কি? বলে আজকে যুদ্ধে আমি কামান্ডার হব। বলতে সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি কামান্ডার, আমি কামান্ডারের বিবি, একটু দোয়া করি তারপরে যুদ্ধে যাবি। কে দোয়া করবে? বিবি। আমাদের বউর হলে কি বলতো? মরতে যাবি? আজ তো হবে না। ও হলো বিবি, আর আমাদের এরা বলছে খালি কি দিবি বাবাজি। তো বিবি দোয়া করছে, আল্লাহ যাকে কাছে পেয়ে জন্মদাতা ভুলেছি, যাকে পাশে পেয়ে গর্ভধারিণী পেয়েছি, যাকে পাশে পেয়ে কলেজের বন্ধু বয়ফ্রেন্ড ভুলেছি, যাকে পাশে পেয়ে মায়ের পেটের ভাই বোন ভুলেছি, যাকে পাশে পেয়ে দেশ দুনিয়া সব ভুলেছি, যাকে পাশে পেয়ে জীবন যৌবন সব সুপে দিয়েছি, যার হাসিতে আমি হাসি, যার কান্নায় আমি কাঁদি, যাকে খাইয়ে আমি খাই, যাকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাই, যার জন্য আমার সব কিছু সাজিয়ে রাখি, আমার হৃদয় সিংহাসনে যাকে সম্রাট বানিয়েছি, আর সে যুদ্ধের ময়দানে যাচ্ছে। আমি তোর কাছে দোয়া করছি, ও বীরের মতো লড়াই করবে, দুশ্মনকে কুচু কাটা করে কাটবে। দুশ্মনের তীর ও তরবারের আঘাতে গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে। ইসলামের বিজয়ী পতাকা উড়াবে, ক্ষতবিক্ষত শরীরে দেশ বাড়ি ফিরবে। মুহাব্বতের কোলে কোলে ঘোড়ার পিঠ থেকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে রক্তগুলো মোছাবো, সুস্থ করে আবার তোর রাস্তায় পাঠাবো। এরকম বিবি আছে? এরকম বিবি আছে? তো হযরত জাফর বিন আবু তালেব বলছে, দূর পাগলি, তোর দোয়া কবুল হবে হবে না। বলছে কেন গো? আমি পালাতে বলি নাই, যেতে বারণ করি নাই, লুকাতে বলি নাই, কেন হবে না? বলছে বোকা তুই শোন, আজকে যুদ্ধে কামান্ডার 3 জনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি। অতএব তোর কাছে বিদায় নিতে এসেছি, দোয়া নিতে না। বললে কি? বলে সংসার করতে গিয়ে অনেক সময় ভুলও করে ফেলেছি, আর আমি ভুল করে তোকে ধমক মেরেছি, তাই আজকে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে মাফ করে দে, আর হয়তো তোর সঙ্গে দেখা হবে না। তাই যাওয়ার সময় নসিহত করে যাচ্ছি, বাচ্চা দুটো মানুষ করিস, বড় হলে আমার মতো মুজাহিদ বানাস, ফের আমার মতো যুদ্ধে পাঠিয়ে দিস, এই অনুমতি দিয়ে গেলাম। বিবি চললাম। বিবি পিছন থেকে ডাকছে, বলছে স্বামী একটু দাঁড়ানো যায় না, একটু অপেক্ষা করা যায় না স্বামী? বললে কেন? বলে আর একবার তোমার চাঁদ মুখটা দেখি আমি। বললে না। সাহাবী আগে আগে চলেছে, বিবি পিছন থেকে চিৎকার মেরে ডাকছে স্বামী। দরজার কাছে স্বামী ওপারে চলে গেছে, বিবি এপারে। বলল শোনো, যদি আমার সঙ্গে সম্পর্ক কিয়ামত পর্যন্ত রাখতে চাও, তাহলে দরজার ওই পারে দাঁড়াও, এই পারে আসার চেষ্টা করবে না। ওপারে দাঁড়াও, এপারে আসার চেষ্টা করবে না। বিবি ওপারে পড়ে কাটা কবুতরের মতো ছটপট ছটপট করছে, আর স্বামী যুদ্ধের ময়দানে চলেছে। পিছন দিক থেকে দুধের বাচ্চা ডাকছে আব্বা আব্বা। কি? আব্বা একটু দাঁড়াও। কেন? সারা জন্মের মতো এতিম তো করেই চলে যাচ্ছ, আর তো কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পাবো না, আত্মজীবনে কারোর কোলে আমি চাপতেই পাবো না আব্বা। তাই জনমের মতো একবার কোলে নাও, কোলে চাপার সুযোগ দাও, একবার জান বলে আব্বা বলার সুযোগ করে দাও। সাহাবী শোনাচ্ছে, ওখানে দাঁড়াও, মার কাছে ফিরে যাও, মা যা বলে তাই মেনে নাও, আমার কাছে কোলে চেপে আদর করবে, তোমার আদরে আমার মনটা ভেঙে যাবি, আমি সাহাবী তাতে রাজি না।
মায়ের কাছে চলে যাও, মায়ের অবাধ্য কখনো হবে না। ও মুসলমানের ছেলে, কোরআন শোনাচ্ছে, ডাকলে কোনো বাধা মানে না, বিবি আটকাতে পারে না, বাচ্চা আটকাতে পারে না। আপনার আমার অবস্থা কি বলো? সারা সপ্তাহ মসজিদে যাবে না, জুমার দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে যেন একবার কাবার ইমাম, বিখ্যাত মৌলানা। হ্যাঁ না বলেন? সারা বছর মসজিদে যাবে না, নামাজ পড়বে না, ঈদের দিনে এমন সেজেছে মনে হচ্ছে যেন কাবার ইমাম যাচ্ছে। হ্যাঁ না বলেন? পা পর্যন্ত জামা, মাথায় পাগড়ি, গোলাতে রুমাল দিয়েছে, চোখে সুরমা দিয়েছে, আতর মেখেছে, এমন সেজে যাচ্ছে মনে যেন আব্দুল কাদের জিলানী যাচ্ছে। ফেরেশতাও অবাক হচ্ছে, এই মাল তো পণ্ডিত পোলের মাল না। কারণ পণ্ডিতপুরে তো এইরকম জিনিসের আগে কোনোদিন দেখি না। ওই বাপজিরা শোনা গেল অর্ধেক রাস্তা চলে গেছে, একটা বাচ্চা দেখে বলছে চাচা। বললে কি রে বাবা? বলে পিছনে কে ডাকে, দেখো তাকে ডাকে চাচি। ইমাম সাহেব ডাকছে, তাড়াতাড়ি জামাত দাঁড়িয়ে গেছে, বলছে তুমি পড়ো আমি আসছি। কে ডেকেছে? জোরে বলো তো চাচি। সাবিতার নাম, তাই শুনিয়ে দিচ্ছি, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের 1 নম্বর পারার 2 নম্বর সূরার 15 নম্বর রুকুতে 137 নম্বর আয়াতে প্রথম পারার লাস্ট পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি ঈমান এনে আমার কাছে বিজয়ী হতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখা দাও। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ যখন ডাক দেবো, সামনে যত বাধা আসবে কোনো বাধা মানবে না, আমার সঙ্গে দেখা করবে, তাকে কেউ আটকাতে জোরে বলেন পারবে না। এটা মুসলমানের নমুনা, এটা ইমানদারের নমুনা। বলে 2-4 জন নমুনা দেখাও। কোরআন সূরা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে দিচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, দুনিয়ার শুদ্ধ মানুষ, আমি ডাকলে যারা কাল বিলম্ব করে না, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের তাসবিহাত, তাদের তেলাওয়াত সব নিজের জায়গা থাকবে, সব থাকবে। কি লাভ হবে? তাহলে বাস্তব আপনাকে দেখাতে হবে আর আমাকে ছেড়ে দিতে হবে। বাবাজি, এই স্কুল আপনাদের এখানে আছে? হ্যাঁ না বলেন? আপনাদের এখানে স্কুল আছে? কত দূর? এইটা স্কুল? আরে হাই হাই, আমার এত বড় ভুল, এটাই স্কুল। আচ্ছা বেশ, ঠিক আছে, থাক। কি বলেন জি? এই স্কুলটা এবছর হয়েছে না অনেক আগে? ক বছর আগে? 20 বছর আগে। 20 বছর আগে যে স্কুল ছিল সেই স্কুল আছে, 20 বছর আগে যে ক্লাস ছিল সেই ক্লাসও আছে। হ্যাঁ না? কি আছে? তো আছে তো? 20 বছর আগে যে মাধ্যমিক ছিল এখনো মাধ্যমিক আছে না নাই? আছে তো? আছে না নাই? তো 20 বছর 50 বছর আগে যখন মাধ্যমিকের ছেলে পরীক্ষা দিয়েছে,
তখন ইংরেজি তার কাছে মাতৃভাষার মতো ছিল। আর মাধ্যমিকের ছেলে বলতো দি ইংলিশ ইজ মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলো আমার মাতৃভাষার মতো। দ্য ইংলিশ মাই মাদার ল্যাঙ্গুয়েজ। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ না বলেন? ও বন্ধু, এখনো মাধ্যমিক পাস করছে না, আর কদিন বাদে পরীক্ষা। ইংরেজি তো দূরের কথা, বাংলা রিডিং পড়তে গেলে দুবার দম নেয়। হ্যাঁ না বলেন? তাহলে কি মাধ্যমিকের সর্বনাশটা হলো কি করে? সেদিন মাধ্যমিকে পাস করলে ইংরেজিতে দরখাস্ত লিখতে পারতো। এখন মাধ্যমিকের ছেলে যদি বলা হয় একটা দরখাস্ত যদি ইংরেজি থেকে, বলে কার কাছে? বলে এসডিওর কাছে। বলছে হেডলাইন কি হবে? কানবু তো হেলে তাই বলতে কি বলে, এখন কি দিয়ে শুরু করবে হেডলাইন জানে না। কথা বলতে বোঝেন নাই? তারপরে ইংরেজি লিখেছে ও ছাড়া আর কেউ পড়তে পারবে না। ও যা ইংরেজি লিখেছে ও ছাড়া আদার্স আর কেউ পড়তে পারবে না। মাধ্যমিকের পাস সেদিন ছিল, আজ আছে। এই সর্বনাশ কি করে হলো বাবাজি? এবারে বলে দিচ্ছি, শুনে নেন। আজ থেকে 50 বছর আগে আমরা আমাদের মুরব্বীদের দেখেছি, আমরাও অল্পাদা ওরকম ছিলাম, যে পড়াশোনার মাঝে একটু আধটু খেলাধুলা করতাম, মেজাজ ফ্রি করার জন্য একটু খেলাধুলা করতাম, পড়াশোনার ফাঁকে খেলাধুলা করতাম। আর এখন স্কুলে খেলাধুলার ফাঁকে পড়াশোনা হয়। হ্যাঁ না জোরে বলে? সেদিন ছিল পড়াশোনার ফাঁকে খেলাধুলা, এখন হচ্ছে খেলাধুলার ফাঁকে পড়াশোনা। তাই সেদিন পড়ে মাস্টার হয়ে সম্মান পেয়েছে, আর আজকে পড়ে মাস্টার হয়ে দুটো খেয়ে বাড়ি চলে গেছে, কারণ মাল গিলেছে। সেদিন পাঠশালার মাস্টার দেখলে পেচ্ছাপ বন্ধ হতো, এখন হাই স্কুলের মাস্টারকে ছেলেরা বলে স্যার দেবো একটা। তো স্যার চিন্তা করছে কার পাল্লায় পড়লুম। খোদার কসম করে বলছি, স্কুলের সামনে খেলা করছি, যদি বুঝতে পারি 1 মাইল দূরে স্যার নেমেছে, তো কি পড়ে আছে, কার জুতো পায়ে আছে আর কার নেই, ছুটে ঢুকে পড়তুম, দরজা মনে ভেঙে ঢুকে পড়তুম, কে ফার্স্ট ঢুকবো। হ্যাঁ না সেদিন ভয়ে ছেলে বাইরে দাঁড়াতো না। একটা ছেলে পেচ্ছাপ করছে, অর্ধেক হয়েছে, ও অর্ধেক ঝেড়ে দিয়ে বাচ্চুট, এই কি হলো, সব ভিজে গেল, জি আসছে, স্যার আসছে। সেদিন মাস্টার দেখে ছাত্র ভয়ে স্কুলে ঢুকে পড়েছে। এখন যদি স্কুলের সামনে 5, 6, 7 3টে ক্লাসের ছেলে যদি ভিড় করে, তো স্যার ওখানে দাঁড়িয়ে বিড়ি খাবার চিন্তা করবে, স্কুলে যাবো না পালাবো। হ্যাঁ না বলেন? ওখান থেকে খবর নেবে কি স্কুলে যাওয়া যাবে। যদি ভেতর থেকে খবর দেয় হ্যাঁ তাহলে আসবে, তাহলে ওইখান থেকে পালিয়ে যাবে আর বলবে হেডমাস্টার স্যার আমার আজকে সিএল দিন। বলে কেন? বলছে আমি যা স্কেল দেখেছি সিএল ছাড়া আমার আর পথ নেই। কেন বলেন? কেন এই অধঃপতন হলো কি করে? কারণ সেদিন পড়ার ফাঁকে খেলা ছিল, এখন খেলার ফাঁকে পড়া ঢুকে গেছে। ও মুসলমানের ছেলে, পণ্ডিতপুরের বন্ধুরা, গল্পটা কেন বললাম? সেদিন সন্তান সব করেছে বাপ মার কথার মাঝখানে, আর এখন সব করছে বাপ মাকে নিজের কথার মাঝখানে। হ্যাঁ না বলেন? সেদিন মুসলমান কোন আলেম দেখলে পাড়ার মেয়েরা ভয়েতে লজ্জায় ঢুকে পড়তো, ছেলের বাপ পর্যন্ত লুকোতো। আর এখন ছেলের বাপ তো দূরে কথা, ছেলে পর্যন্ত বার বলে আজিকে মানে। আর আছে আপনি যখন ভুলে গেছেন রহমতের ফেরেশতা চলে গেছে, আর রহমতের ফেরেশতা যখন চলে গেছে, তখন আমার তকদিরে মার খাওয়াটাই পাওনা থেকে গেছে। এই জন্য এখনো সময় আছে। কোরআন আপনাকে সতর্ক করেছে, শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। তুমি যদি আমার কথা মেনে নাও, ইসলামকে তোমার মতে চালিও না, তুমি ইসলামের মতো চলো। আর শেষ কথা 2 মিনিট বলেন, আমরা ধর্মকে আমার মতো করে চালাচ্ছি না ধর্মের মতো আমরা চলছি? কোনটা? ধর্মের ইচ্ছায় আমরা চলি না ধর্মকে আমাদের ইচ্ছায় চালাই? কোনটা? আজকে ধর্ম আমাদের ইচ্ছায় চলছে, আজ আমি ধর্ম আমার ইচ্ছায় করি, ধর্মের ইচ্ছাতে আমি আগিয়ে যাই না। এজন্য ধর্মীয় অনুষ্ঠান করেও শান্তি পাই না, আল্লাহর রহমত নামে না, ভ্রাতৃত্ব বজায় রাখতে পারলাম না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য কোরআনের ও আয়াত শুনিয়েছিলাম, রাসূলের ওই হাদিস শুনিয়েছিলাম,
তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের ইলম শিক্ষা কি ছিল? ফরজ। কি ছিল? জোরে বলেন, কি ছিল? ফরজ। ও ইলম শিখে নাই, কি শিখেছে? মোবাইল। কি শিখেছে বলো? এখন তো মোবাইল ঘেটে ঘেটে এমন মৌলবি হয়ে গেছে, আর আলেম ওলামাদেরকে আর পাত্তা দেয় না। বলছে আপনি বোঝেন না, আমি জানি বোখারিতে কি আছে। পেটে লাখ মারলে বোখারির ব বেরোয় না, ও আবার হাঁক মেরে বলে আমি জানি বোখারিতে কি আছে। ওই বাবাজিরা শুনে না, আজকে বলে দিচ্ছি, দেখে দেখে শুনে শুনে বেশি বাদনামো করবেন না, মানের জোর যাবে, শেষে জানটাও যাবে। তার একটা ছোট্ট গল্প বলে বিদায় নিচ্ছি। শর্ট টাইম, আমি রোজাদার মানুষ, রোজা রেখেছি, ইফতার করবো, আর দেরি করবো না। মেনে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগেকার যুগে বড় বড় কাঠগুলো চেরাই করে, এমন যেমন পাটা করে তক্তা হচ্ছে, আলমারি হচ্ছে, পালং হচ্ছে, আগেকার যুগে হতো না? হতো না? তখন এরকম মোটরওয়ালা মেশিন ছিল? ছিল। তখন কাঠগুলো চিরতো কিভাবে? বড় গাছটা কেটে চারটে বাঁশ পুঁতে আরে দুটো বাঁশ দিয়ে গাছটাকে তুলতো। হ্যাঁ, সে বড় 6 হাতে করাত, নিচে দুজন, উপরে একজন। মেন যে সে উপরে, আর নিচে দুটো ভাড়াটে। হ্যাঁ না? জোরে বলেন। এইবারে উপর থেকে চাই করে টানতো, আর এরা গরুর মতো নিচে টানতো, চার চাই চার, বাস টানতো। আস্তে আস্তে ফাঁক হতো, খানিক দূরে জাম হয়েছে, সামনে খিলি মেরে দিত, আবার ফাঁক হতো, আবার চালাতো। হ্যাঁ না? এখন বাঁদর বসে বসে দেখেছে, বাহ, তো দারুণ ব্যাপার, আমরাও পারি। এখন কি করেছে, মিস্ত্রিরা খেয়ে দিয়ে নাস্তা করতে গেছে, দুপুরে ভাত খেয়ে একটু আরাম করতে গেছে। বড় হনুমান বলছে এবার কাঠ আমরা চিনবো, আমরাও ঘর বানাবো। এসে কি দুটো বাঁদরকে নিচে বসিয়েছে, উপরে ও দাঁড়িয়েছে। আচ্ছা, বাঁদরের টানলে কি কোরাত নড়ে? ভালো করে নড়ে নাই। তো বলছে দাঁড়া, রাস্তা আমরা জানি। বলে কি? বলে খিল মেরে দেবো। তো খিল মারতে গেলে যেটা আছে ওটা তুলে তো খিল মারতে হবে। হ্যাঁ না বলেন? আর এ মাল তো আন্ডার পানও পড়ে নাই, জায়গাও পড়ে নাই, কথা বলেন নাই। এবার কাঠের উপরে চেপে খিলটাকে নড়িয়ে তুলেছে, আর যেমনি নড়িয়ে তুলে দিয়েছে, আর নিচে চেপতে ধরে গেছে, কে করে উঠেছে, নিচের দুটো মাছ ছুট। বলছে ওরে বাবা বাঁচা রে। বলছে তুই চেঁচা রে, আমরা বাড়ি যাচ্ছি। ধরে গেছে মাছ ছুট। এখন ভাত খেয়ে এসে দেখে মাল লোটকে পড়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? বলছে মানে ঘুমুচ্ছে। ও চ দেখি, কাছে এসে দেখি হাত মরা গেছে, দুক দুক দুক। এই যাচ্ছে সব বড় যা, সে খিল খুলে যে মাল আটকে গেছে, তোল 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 তোল। দেখ খিল মেরে ছাড়িয়েছে, এক পাশে পড়ে চুপ করে শুয়ে আছে। তখন চিন্তা করছে, দেখে দেখে শেখাটা ভুল হয়েছে, আগে পড়াশোনা করে শিখতে হতো। কথা বোঝেন কি বোঝেন না? দুদিন মোবাইল দেখে দেখে মৌলবি হয়ে গেছে। যেদিন ঝোলা আটকে যাবে না, সেদিন বুঝতে পারবি দমবে, সেদিন বিপদে পড়ে যাবি বাবা। এই জন্য আলেম ওলামাদের কাছে বসে কোরআন হাদিস শিখতে হয়। ওই শুধু খালি মোবাইল থেকে মৌলবি হলে অকালে বিপদ হয়। আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমাকে ক্ষমা করবেন, মাগরিবের টাইম হয়ে গেছে একদম। কত হয়েছে? 19 হয়েছে। 23-এ আজান, 4 মিনিট টাইম আছে। আপনারা ওযু করে নিন, সকলে নামাজ পড়ুন। আমার পরে আরো বিখ্যাত বিখ্যাত বুজুর্গরা রয়েছেন। আমার পরে মাথা খারাপ নাকি? না, কমিটি ছেলে বলে আমার ঠিক থাকবে না।